জয়। তো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে, কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আবারও আমি নিয়ে চলে আসলাম মায়ের একটা সুন্দর ভিডিও। আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, মায়ের ক্ষমতা, মায়ের লীলা। আর আজকের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব, তোমরা দেখতে পাবে এবং সবটাই বুঝতে পারবে। এর আগেও তোমাদের সামনে আমি অনেক ভিডিও নিয়ে এসেছি, মায়ের অনেক অলৌকিক ক্ষমতা তোমাদেরকে আমি শেয়ার করেছি, যে মা কি পারে, মা আমাদের জন্য কতখানি, এবং মা যে কতটা জ্বলন্ত, আমাদের মধ্যে কতটা বিরাজ করে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তোমরা দেখেছিলে। আজও তোমরা দেখবে মায়ের ক্ষমতা, মা কী কী পারে ভক্তের জন্য, এবং ভক্তের ডাকে সাড়া দিয়ে মা কি কি করে, মা যে কতখানি দয়াময়ী, আজকের ভিডিওটা দেখতে পারলে তোমরা অবশ্যই বুঝবে আর নতুনভাবে কৃষ্ণকালী মাকে চিনবে। আর শেষের যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব, শেষের যে পার্টটা তোমাদের সামনে আমি দেখাতে চলেছি, একদম দেখতে থাকো আর দেখবে কতটা ভালো লাগে। আর এরকম হয়তো আগে কখনোই দেখোনি, তো শেষের পার্টটা অবশ্যই মিস করবে না, একদম দেখতে থাকো শেষের পার্টটা কি আসে। তো আজকে ভিডিওটা প্রথমেই বলছি অনেক অনেক ভালো হতে চলেছে। তো সবার আগে কি বলবো, মায়ের নাম করব, মায়ের নাম করেই আজকে ভিডিওটা আমি শুরু করব। তো চলো মায়ের নাম করা যাক। তো চলো সবাই মিলে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওটাকে শুরু করছি, দেখতে থাকো আর সাথে থাকো, দেখো মায়ের ক্ষমতা, মায়ের লীলা। চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম না যে মায়ের লীলা ক্ষমতা, মায়ের শক্তি এমন অসীম যে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর হয়তো ভিডিওগুলো না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারতো না যে মায়ের নাম এত দূর পর্যন্ত ছড়াতে পারে। তোমরা ভালো মতনই জানো, তোমরা ভালো মতনই দেখেছিলে ভিডিওতে। এর আগের আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বিদেশ থেকে কিন্তু এসেছে মায়ের কাছে, মায়ের মন্দির এসেছে, এবং মায়ের জন্য কিন্তু ডলার দিয়ে গেছিল একটা ভক্ত। তোমরা দেখেছিলে, আমি ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আর আমি সবসময় বলে থাকি, এইভাবে মায়ের ক্ষমতা যাতে সবাই জানতে পারে, শুধুমাত্র এক জায়গা থেমে থাকলে চলবে না, মায়ের নাম জানে সব বিশ্বের চারিদিকে কোনায় কোনায় ছড়িয়ে যায়, সেটা আমাদের কর্তব্য। আর দেখতে পাচ্ছ আজকে এই ভিডিওর মাধ্যমে কত দূর থেকে মানুষ ছুটে আসছে, শুধুমাত্র এই ইউটিউব ভিডিও দেখে মায়ের কথা জানতে পারছে, মায়ের লীলার কথা জানতে পারছে, তাই এত এত ভক্তরা এত দূর থেকে ছুটে আসছে। আর তারা কিন্তু এসে তাদের উপকারের কথা বলছে, তারা কিন্তু প্রথমেই তারা মন্দিরে আসেনি, তারা মন্দিরে প্রথমে আসেনি, তারা ইউটিউব ভিডিও দেখেছে, ইউটিউব ভিডিও দেখে মায়ের নাম জপ শুরু করে দিয়েছিল, মায়ের নাম জপ করাতে তারা উপকার পেয়েছে, তাই জন্য মায়ের মন্দিরে তারা ছুটে এসেছে যে এটাও হয়, ইউটিউব ভিডিও দেখে এত এত ভালো উপকার কি পাওয়া যায়। সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে ভক্ত, সেই ভক্ত কিন্তু এসেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বাংলাদেশ থেকে এসেছে এই ভক্ত, শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেছিল, আর এই প্রথমবারই সে আসলো মায়ের মন্দিরে, এবং এসে সবাইকে এবং মঙ্গলা মাকে কিন্তু তার উপকারের কথা বলছে, যে মায়ের ভিডিও দেখে তার উপকার পেয়েছে, তার শারীরিকভাবে খুবই দুর্বলতা ছিল, কোনো কিছু খেতে পারতো না, সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে ইউটিউব ভিডিও দেখে নাম স্মরণ করাতে সে উপকার পেয়েছে, এবং মায়ের মন্দিরে সে ছুটে এসেছে সুদূর বাংলাদেশ থেকে এসেছে এই ভক্ত। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালীর মায়ের নাম যেন সব বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে যায় মায়ের নাম।
তো তোমরা বুঝতেই পারলে এই ভক্ত কিন্তু এসেছিল মায়ের মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ তার হাতটা বা হাতটা যে তুলে ধরেছে, আগে কিন্তু এই হাতে একদম তুলতে পারতো না, মানে এই হাতে সেই ভক্ত কিচ্ছু করতে পারতো না, এত যন্ত্রণা করতো, এত অবশ হয়ে গেছিলো এই বাঁ হাতটা। সেই জায়গা মায়ের মন্দিরে এসেছিল এই ভক্ত, মাকে স্মরণ করেছে, মাকে ডেকেছে এবং মঙ্গলা মা কিন্তু তাকে বলেছে মায়ের নাম স্মরণ করতে, মাকে সব সময় ডাকতে এবং মায়ের নাম যত করবে ততই তার উপকারে আসবে। তো সেই কথা অনুযায়ী মায়ের কথা শুনে ভক্ত কিন্তু প্রত্যেকটা সময়ে মায়ের নাম জপ করতে শুরু করে দিল, মাকে ডাকা শুরু করে দিল। তখন থেকেই সে তার শারীরিক অবস্থার মধ্যে বুঝতে পারল যে যেই হাতটা সে একদমই উঠতে পারতো না, তুলতে পারতো না, যেই হাতে কিচ্ছু করতে পারতো না, একদম অবশ হয়ে গেছিলো যেই হাতটা নিয়ে এই মন্দিরে সে এসেছিল মায়ের কাছে বলতে, মায়ের কাছে অনুরোধ জানাতে, সেই হাত আজকে ওপর পর্যন্ত তুলতে পারছে। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে যে মা কতটা চলন্ত, কতটা আমাদের কথা শোনে। যে ভক্তের হাত কখনো ওপর পর্যন্ত ভক্তের হাত কখনো কোনো কাজে আসতো না, একদম অকাজ হয়ে গেছিল, যে হাত কিছুই করতে পারতো না ভক্ত, সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, তাতেই সে এত বড় একটা উপকারে পেল মায়ের কাছ থেকে। সেই জন্যই ভক্ত আবারও এসেছে মায়ের মন্দিরে, মাকে সবটাই জানানোর জন্য এবং তার উপকারের কথা সবাইকে বলার জন্য। তো এইভাবেই মা সবার জন্য করুক, সবার কথা ভাবুক, সবাইকে এইভাবে তার আশীর্বাদের হাত মাথায় রাখুক, এটাই আমরা সবসময় চাই। আর আমি এটাই বলবো যে মাকে ভক্তি ভরে ডাকো, শুধুমাত্র ডাকলেই হবে না, সেই ডাকাতে কিন্তু ভক্তিটাও জরুরি। মাকে কিন্তু ভক্তি ভরে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবে। এত মানুষের সাড়া দিয়েছে, অবশ্যই যারা ভক্তি ভরে মাকে স্মরণ করবে, মাকে নাম জপ করবে, মায়ের নাম জপ করবে, মাকে ডাকবে, অবশ্যই তার পাশে মা অবশ্যই দাঁড়াবে। তো চলো পরের ভক্ত কি উপকার পেল চলো তোমরা শুনে নাও। দেখো এখানে মঙ্গলা মা কিন্তু দুজন স্বামী স্ত্রী এসেছে, দেখতেই পাচ্ছ, এই যে দেখাচ্ছে দুজনকে বলছে শিব পার্বতী। তো শিব পার্বতী এসেছে, তাদের সমস্যা নিয়ে এসেছিল এর আগের বারে, আর এই নিয়ে তারা 3 বার আসছে। এই যে ভক্ত দেখাচ্ছে পায়ের কাছে তার ব্যথা হয়েছিল, সেই ব্যথা কিন্তু কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তার ব্যথা সেরে গেছে এবং তার স্বামীরও যে সমস্যা নিয়ে এসেছিল হাঁটুর যন্ত্রণা, সেটাও কিন্তু সেরে গেছে। আর তোমরা দেখতেই পেলে একটু আগে কিন্তু মঙ্গলা মাকে সে আদর করে দিল, মানে এই ভক্ত মঙ্গলা মাকে আদর করে দিল এবং মঙ্গলা মায়ের হাতে তুলে দিল। তাদের যেহেতু ভালো হয়েছে, উপকার হয়েছে, সেই কারণে মঙ্গলা মায়ের হাতে তুলে দিল বাতাসা, যেটা লুট দিচ্ছে মঙ্গলা মা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো সবাইকে দিয়ে দিচ্ছে, লুট দিচ্ছে বাতাসা। তো এইভাবেই তারা উপকার পেয়েছে মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। তো একটু তোমরা দেখে নাও, চলো। আমি কালকে ভাবছিলাম এবার তোমাদেরকে দেখানো হচ্ছে আজকে কত ভিড় হয়েছে। দেখো মায়ের মন্দিরে আজকে লাইনটা শুধু দেখো কত ভিড়, এরকমই কিন্তু অনেক লাইন পড়ে আজকে, কিন্তু তাও একটু হালকা একটু আছে বললেই চলে। অন্য সময় এত ভিড় হয় যে জাম কাটাকাটি, সেই জায়গা দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। আজকে দেখতে পাচ্ছ ভক্তের তাও ভিড় হয়েছে কম না, কিন্তু এখনও কিন্তু রাস্তা থেকেও আছে, দেখো তোমরা। হ্যাঁ, অনেক গাড়িও আছে, প্লাস অনেকেই আসছে এই মন্দিরে, মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
তো এবার তোমরা দেখো একটা খুব ভালো উপকার পেয়েছে এই ভক্ত। এই যে দেখতে পাচ্ছ মঙ্গলা মা কিন্তু খুব খুশি হয়েছে। তো মঙ্গলা মা খুশি হয়ে কি বলছে সেটাও তোমাদেরকে আজকে শোনাবো। আর তার আগে বলে দিই যে এই যে ভক্ত দেখতে পাচ্ছ মা এবং ছেলে এসেছে মায়ের মন্দিরে 2 মাস আগে এসেছিল মায়ের পুরনো সেই বাড়িতে যখন এসেছিল তখন প্রবলেম তো ছিলই, তখন কিন্তু অনেকটাই সারছিল না তার চোখ। এই ভক্ত কিন্তু তার চোখের সমস্যা নিয়ে এসেছিল মায়ের আগের বাড়িতে 2 মাসও আগে, তার মানে 3 বার এসছে এই মন্দিরে। আজকে নিয়ে 3 বার এসছে এই ভক্ত। আর এরা এসেছে কোথা থেকে বলো তো? এরা এসেছে কাকদ্বীপ থেকে এরা এসেছে। অনেক সমস্যায় ভুগছিল, চোখের অনেক রোগ ছিল কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুতেই সারছিল না। শেষে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে। মায়ের মন্দিরে যখন সে আসে মাকে সবটাই খুলে বলে, মঙ্গলা মাকে সবটাই তার অসুবিধার কথা খুলে বলে, তখন মঙ্গলা মা এটাই বলে যে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করতে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো তার কথা অনুযায়ী তারা কিন্তু বাড়িতে কৃষ্ণকালী মায়ের এরকম নাম জপ শুরু করে। তারপরেই আস্তে আস্তে দেখলো যে তার চোখের সমস্যা একদম সেরে গেছে এবং কৃষ্ণকালী মায়ের জন্য এনেছে সুন্দর 2টি চোখ, সোনার চোখ তারা উপহার স্বরূপ মাকে দেবে বলে তারা এনেছে এবং মঙ্গলা মায়ের হাতে তারা তুলে দিয়েছে। কেন তুলেছে? তার চোখ যেহেতু ভালো হয়ে গেছে, এত চোখের সমস্যা নিয়ে পড়ছিল যে সব সময় অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক কিছু করার ফলেও কিছু হয়নি। যখন মায়ের কৃপায় মায়ের মন্দিরে তার ভালো হয়ে গেছে 2 চোখ, সেই কারণে মাকে দিয়েছে সুন্দর 2টো চোখ, সোনার চোখ। তো সেই জন্যেই মঙ্গলা মা কী বলছে তোমরা চলো শুনে নাও, মঙ্গলা মায়ের মুখ থেকেই শুনে নাও কী বলছে। চলো। এই বাবার বহু বছরের চোখের রোগ ছিল, ভালো হয়নি। বহু বছর রোগ ছিল বেটা, অনেক দিনে কোথাও ভালো হচ্ছিল না। মায়ের কাছে আসা ভালো হয়েছে, তাই মাকে চোখ মানসিক করে গেছে। দেখি একটু সারপ্রাইজ। সাজুনি মা, সাজুনি বেটি 2 দেখো সোনার চোখ দান করেছে মাকে। তার কারণ কোথাও চোখটা ভালো হচ্ছে না। ছোট্ট শিশু, বুঝতেই পারছো, এমন কিছু বয়স নেই, তার অনেক কেরিয়ার বাকি। আর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে চোখ। তাই চোখ যদি চলে যায় তাহলে গোটা পৃথিবী তার কাছে অন্ধকার। তাই বাবা চোখ ফিরে পেয়েছে, তাই সোনার চোখ দিয়েছে। দাও একবার উলুধ্বনি। তো তোমরা শুনে নিলে, মঙ্গলা মায়ের কাছ থেকেই তোমরা শুনে নিলে। এরকমই মা যেন সদাই থাকুক, সবাইকে ভালো রাখুক। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো এবার একটা তোমাদের খুব মিষ্টি একটা গান শোনাই এই ভক্তর কাছ থেকে। দেখো এই ভক্ত কি সুন্দরভাবে মায়ের গান করছে, কি সুন্দর তার গলা, তোমরাই শুনে নাও। আমি কৃষ্ণ কালীর দিওয়ানা, কি সুন্দর বানাইছে মন্দির খানা। আমি কৃষ্ণ কালীর দিওয়ানা, কি সুন্দর বানাইছে মন্দির খানা। এ জায়গায় আসিলে একবার আমার মিটবে মনের বাসনা। এ জায়গায় আসিলে একবার আমার মিটবে মনের বাসনা। মকাতে আছেন যিনি, কি সুন্দর চরণ দুখানি। মকাতে আছেন যিনি, কি সুন্দর চরণ দুখানি। চরণ পেলে যে একবার আমার মিটবে মনের বাসনা।
এই চরণ পেলে যে একবার আমার মিটবে মনের বাসনা। আমি কৃষ্ণ কালীর দিবানা, কি সুন্দর বানাইছে মন্দির খানা। আমি কৃষ্ণ কালীর দিবানা, কি সুন্দর বানাইছে মন্দির খানা। এই জায়গায় আসিলে একবার আমার মিটবে মনের বাসনা। এই জায়গায় আসিলে একবার আমার মিটবে মনের বাসনা। অপূর্ব অপূর্ব গান শোনালো এই দিদিভাই, অনেক সুন্দর হয়েছে। তোমরাই বলো, তাই না? অনেক সুন্দর হয়েছে না দিদিভাইয়ের গান? আমি জানি তোমাদের খুব ভালো লেগেছে। তো এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও, মায়ের গান, মায়ের অলৌকিক ক্ষমতা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব অন্য একটা ভিডিওতে। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নোটিফিকেশন বেলটাকেও অবশ্যই অন করে রাখবে, যাতে আমার সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো, আর বেশি বেশি করে মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও। মাকে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো, নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি তোমাদের সামনে। মায়ের কৃপায় তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, কি বলবো? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো? জয় কালী মায়ের জয়। তো কালী মাকে স্মরণ করে, কৃষ্ণ কালী মাকে স্মরণ করে আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থাকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। তো চলো, আজকের মতন টাটা ফ্রেন্ডস।